বিরক্তর মুখে মেঘার হাতটা নিজের হাত থেকে ছাড়িয়ে নিয়ে এক পা পিছিয়ে যায়। কপাল কুঁচকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, এই তোর গায়ে পড়ার স্বভাবটা কবে যাবে বল তো? কতবার বলেছি এসব আমার একদম পছন্দ নয়। প্রেমের কণ্ঠে বিরক্ত স্পষ্ট হলেও মেঘার যেন তাতে কিছুই যায় আসে না। সে আরও এক ধাপ এগিয়ে এসে ঠোঁট বাঁকিয়ে ন্যাকামো মেশানো গলায় বলে, উফ ভেরি, এত দেরি করলি কেন? জানো তোমার জন্য আমি কতক্ষণ ধরে অপেক্ষা করছি। প্রেম চোখে উল্টে বিরক্ততে দীর্ঘশ্বাস ফেলল। কোনো জবাব না দিয়ে নিচু স্বরে শুধু বিড়বিড় করে বলল, ইডিয়েট একটা। তার কথাটা শুনে পাশে দাঁড়িয়ে থাকা শিলা, সৌরভ, জিশান, শাওন আর ইতি মুখ চেপে হাসতে লাগলো। এটা তাদের কাছে নতুন কিছু নয়। প্রায় প্রতিদিন মেঘার এই অতিরিক্ত আদিত্যখ্যাত আর প্রেমের বিরক্ত দেখে তারা অভ্যস্ত। শিলা, মেঘা, সৌরভ, জিশান, শাওন, ইতি আর প্রেম এক সাতজনকে পুরো ভার্সিটির এক নামে চেনে। তারা ক্যাম্পাসের সবচেয়ে আলোচিত গ্যাং। ক্লাস থেকে ক্যান্টিন, আড্ডা থেকে ঘুরতে যাওয়া, সব জায়গাতেই তাদের একসঙ্গে দেখা যায়। একজনকে ছাড়া যেন অন্যজনের চলেই না। তবে প্রেম মেঘা সবসময় নিজের ভালো বন্ধু হিসাবেই দেখেছে। কিন্তু মেঘার চোখে প্রেম শুধু বন্ধু নয়, তার বহুদিনের ভালোবাসা। সে সুযোগ পেলেই প্রেমের আশপাশে ঘুরঘুর করে, ইচ্ছা করে তাকে বিরক্ত করে। আবার কখনো সবার সামনে প্রেমকে নিজের বলে দাবি করে। সব কিছু বুঝেও প্রেম কখনো মেঘাকে কঠোরভাবে কিছু বলে না। কারণ একটাই, মেঘা তার বাবার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুর মেয়ে। ছোটবেলা থেকেই দুই পরিবারের মধ্যে গভীর সম্পর্ক। সেই সম্পর্কের সম্মান রেখেই মেঘার বাড়াবাড়িগুলো নীরবে সহ্য করে যায় প্রেম। যদিও ভিতরে ভিতরে এই অতিরিক্ত গায়ে পড়া স্বভাবটা তার একদম অসহ্য লাগে। প্রেম একবার চারপাশে চোখ বুলিয়ে বিরক্ত নিঃশ্বাস ফেলে। এতক্ষণ ধরে দাঁড়িয়ে থেকে এই নাটক আর ভালো লাগছে না তার। ঠোঁট বাঁকিয়ে বন্ধুদের দিকে তাকিয়ে গভীর স্বরে বলে, এখানে দাঁড়িয়ে শুধু শুধু সময় নষ্ট করার কোনো মানেই নেই। ক্লাসে যাই। প্রেমের কথা শুনে এর বন্ধুরা একে অপরের দিকে তাকিয়ে মাথা নাড়ায়। বড় লেট মুভি। ঠিক তখনই মেঘা ঠোঁট মিষ্টি হাসি ফুটিয়ে প্রেমের হাতটা নিজের হাতে জড়িয়ে ধরল, যেন এটা তার বহুদিনের অধিকার। প্রেম একবার হাতের দিকে তাকালো ঠিক, কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখালো না। নিলুপ্তি মুখে সামনের দিকে হাঁটতে শুরু করলো। প্রেমের পাশে মেঘাকে এভাবেই হেঁটে যেতে দেখে আশপাশে দাঁড়িয়ে থাকা মেয়েদের মুখ মুহূর্ত মলিন হয়ে গেল। কারো চোখে হিংসা, কারো চোখে আফসোস, আবার কেউ হতাশ দৃষ্টিতে প্রেমের চলে যাওয়া দেখেই দীর্ঘশ্বাস ফেলল। পুরো ক্যাম্পাসে সবাই জানে যে মেঘা প্রেমের গার্লফ্রেন্ড। এভাবেই বিশ্ববিদ্যালয় সবার প্রিয় জনপ্রিয় ছাত্র প্রেম নিজের মতো করেই রঙিন দিনগুলো কাটিয়ে যাচ্ছিল। বন্ধু বান্ধব, হাসি আড্ডা আর ক্যাম্পাস জুড়ে তার উপস্থিতি, সব মিলিয়ে জীবন যেন তার কাছে এক সুন্দর উপভোগের নাম। আর অন্যদিকে কয়েকশো কিলোমিটার দূরে এক ছোট্ট গ্রামের মেয়ে গুঞ্জন নিজের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার স্বপ্ন বুকে নিয়ে প্রতিদিন সংগ্রাম করে চলছে। দুইজনের জীবন যেন সম্পূর্ণ ভিন্ন দুই জগতের গল্প। একজন শহরের আলো ঝলমলে ক্যাম্পাসে পরিচিত মুখ, আর অন্যজন গ্রামের নীরব পরিবেশ, কঠোর পরিশ্রম আর অদম্য ইচ্ছাশক্তির সঙ্গী করে এগিয়ে চলা এক স্বপ্নবাজ মেয়ে। তারা তখনও জানতো না ভাগ্য খুব শীঘ্রই তাদের একই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মুখোমুখি দাঁড় করাবে, আর সেই আকাঙ্ক্ষিক সাক্ষাতে বদলে দেবে তাদের দুজনের জীবন। শুরু হবে এক সম্পূর্ণ নতুন যাত্রা। আজ গুঞ্জনের এইচএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশ হবে। ভোরের আলো ফুটতেই গুঞ্জনের ঘুম ভেঙে যায়। অজু করে ফজরের নামাজ আদায় করে সে
তারপর শান্ত মনে পবিত্র কোরআন তেলাওয়াত করে। এরপর 200 বার দরুদ শরীফ এবং 200 বার ইস্তেগফার পড়ে। আল্লাহর দরবারে দোয়া করার আগে ও পরে দরুদ পড়া এবং নিজের ভুলের জন্য ইস্তেগফার করা, এগুলো সে অত্যন্ত গুরুত্ব দেয়। আজ তার একটা প্রার্থনা, আল্লাহ যেন তার পরিশ্রম কবুল করেন এবং তাকে একটি অসাধারণ ফলাফল দান করেন। তার স্বপ্ন খুব বড় নয়, কিন্তু গভীর। সে চায় ভালো ফল করে একটা সুনামধন্য বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেতে, পড়াশোনা করে নিজের সব স্বপ্নই পূরণ করতে, বাবা মায়ের মুখে হাসি ফোটাতে। এটাই এখন তার জীবনের একমাত্র লক্ষ্য। আল্লাহর কাছে তার চাওয়া এটাই। অন্যদিকে গুঞ্জনের মা আয়শা বেগম ও ফজরের নামাজ আদায় করে মেয়ের জন্য অশ্রুসিক্ত নয়নে দোয়া করেন। সন্তানের জন্য মা বাবার দোয়ার চেয়ে মূল্যবান আর কিছুই হয় না। তাদের আন্তরিক দোয়া সন্তানের জীবনের বরকত বয়ে আনে। তাই আজ এই বিষয়ে দিনে মা মেয়ে দুইজন হৃদয়ের একটা প্রার্থনা, আল্লাহ যেন গুঞ্জনের পরিশ্রমের সর্বোত্তম প্রতিদান দান করেন এবং তার সামনে উজ্জ্বল ভবিষ্যতের দ্বার খুলে দেন। মোবাইলটা হাতে নিয়ে গুঞ্জনের বুকের ভিতরটা যেন ধুকপুক করে কাঁপছে। আঙ্গুলগুলো হালকা কাঁপছে উত্তেজনায়। ভোর থেকে ফজরের নামাজ, কোরআন তেলাওয়াত, দোয়া সব কিছুই করার পরও এই মুহূর্ত বুকের ভিতরটা ধকধক করে কাঁপছে। ধীরে ধীরে সে মোবাইলের স্ক্রিন অন করলো। একবার গভীর নিঃশ্বাস নিয়ে ব্রাউজের রেজাল্ট ওয়েবসাইটে ঢুকলো। কাপা হাতে রোল নম্বর আর রেজিস্ট্রেশন নম্বর টাইপ করতে লাগলো। প্রতিটা সংখ্যা লিখতে লিখতে তার মনে একটা প্রার্থনা, আল্লাহ আমার পরিশ্রম কবুল করুন, আমার জন্য যা উত্তম সেটাই দান করুন। সব তথ্য পূরণ করে গুঞ্জনের আঙ্গুলটা কয়েক সেকেন্ড সাবমিট বাটনের উপর স্থির হয়ে রইল। মনে হচ্ছিল এই একটুকু স্পর্শ হয়তো তার জীবনের নতুন এক অধ্যায়ের দরজা খুলে দেবে। চোখ দুটো একবার বন্ধ করে বিসমিল্লাহ পড়ে সে অবশেষে সাবমিট বাটনে চাপ দিল। এরপর কয়েক সেকেন্ড কিন্তু গুঞ্জনের কাছে সেই অপেক্ষাটুকু যেন অনন্ত সময়ের মতো দীর্ঘ লাগছিল। গুঞ্জন ধীরে ধীরে চোখ তুলে স্ক্রিনের দিকে তাকালো। প্রথমেই নিজের নামটি দেখে বুকের ভেতরটা ধক করে উঠল। তারপর কাঁপা কাঁপা দৃষ্টিতে নিচের দিকে নামতে হঠাৎ তার চোখের স্থির হয়ে গেল একটা লাইনের রেজাল্ট, জিপিএ 5। এক মুহূর্তের জন্য যেন সব কিছুই থেমে গেল। গুঞ্জন বিশ্বাসই করতে পারছিল না। সে বারবার চোখ মুছে আবার স্ক্রিনের দিকে তাকালো। না ভুল দেখছি, না সত্যি সে জিপিএ 5 পেয়েছি। পরক্ষণে তার ঠোঁট কেঁপে উঠল। দুই চোখ বেয়ে আনন্দের অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। সে অজান্তেই বলে উঠল, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সব প্রশংসা একমাত্র আল্লাহর। তার কণ্ঠে শুনে ঘরে থাকা সবাই ছুটে এলো। গুঞ্জন কাঁপা হাতে মোবাইলটা এগিয়ে নিতেই সবাই ফলাফল দেখে আনন্দে আত্মহারা হয়ে গেল। মা তোকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার মেয়ের পরিশ্রম কবুল করেছেন। আমি জানতাম তুই পারবি। বাবার চোখেরও জল চিকচিক করছে। তিনি মেয়ের মাথায় হাত রেখে শুধু বললেন, আমি আজ তোকে নিয়ে ভীষণ গর্বিত মা। আজকের এই সাফল্য শুধু একটি ফলাফল নয়, এটি ছিল অসংখ্য রাত জেগে পড়াশোনার, অগণিত দোয়া, অটুট ধৈর্য আর আল্লাহর অশেষ রহমত সুন্দর প্রতিদান। নতুন স্বপ্নের পথে গুঞ্জনের প্রথম বড় পদক্ষেপ আজ সফলতার আলোয় উজ্জ্বল হয়ে উঠল। গুঞ্জন অজু করে জায়নামাজে দাঁড়ালো। চোখের কোণে তখনও আনন্দ অশ্রুর চিকচিক করছে। মহান আল্লাহর প্রতি অশেষ কৃতজ্ঞতা জানিয়ে সে 2 রাকাত শুকরানার নামাজ আদায় করল। সিজদায় মাথা রেখে বারবার
বলল, আলহামদুলিল্লাহ, হে আল্লাহ, আপনি আমার পরিশ্রমকে কবুল করেছেন। সামনের পথটা আরও সহজ করে দিন। আমাকে এমন জ্ঞান দান করুন যা আমার দুনিয়া ও আখিরাতের দুই জীবনের কল্যাণ বয়ে আনবে। নামাজ শেষে দুই হাত তুলে দীর্ঘক্ষণ দোয়া করল গুঞ্জন। আজ তার বুক ভরা স্বস্তি, কিন্তু সেই স্বস্তির মাঝে জন্ম নিয়েছে নতুন এক স্বপ্ন। তার লক্ষ্য একটাই, ঢাকার কোনো সুনামধন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া। ছোট শহর গুন্ডি পেরিয়ে নিজের যোগ্যতায় বড় একটি ক্যাম্পাসে পড়ার স্বপ্ন সে বহুদিন ধরেই লালন করে আসছে। সে জানে এই পথ সহজ হবে না। আর্থিক সংকট তাকে প্রতিটি পদক্ষেপ চ্যালেঞ্জে ছুড়ে দিবে। তবুও সে হাল ছাড়ার মানুষ নয়। গুঞ্জন মনে মনে দৃষ্টি প্রতিজ্ঞা করল, যেভাবেই হোক সে পড়াশোনা চালিয়ে যাবে। যদি ঢাকায় সুযোগ পায় তাহলে পড়াশোনার পাশাপাশি টিউশনি করবে, নিজের খরচ নিজেই বহন করবে। কারোর উপর বোঝা হয়ে বাঁচতে চায় না সে। দিনের বেলায় ক্লাস, বিকেলে টিউশনি, রাতে নিজের পড়াশোনার প্রয়োজনীয়। এভাবেই চলবে তার জীবন। সে বিশ্বাস করে কষ্ট কখনো স্থায়ী হয় না। আজকে এই সংগ্রাম একদিন তার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে। বুক ভরা স্বপ্ন আর অদম্য ইচ্ছাশক্তি সঙ্গী করে গুঞ্জন নতুন এক ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার প্রস্তুতি নিতে লাগলো। দেখতে দেখতে কেটে গেল প্রায় 2 মাস। সেই কাঙ্ক্ষিত এইচএসসির ফল প্রকাশের কয়েকদিন পর গুঞ্জন দেশের অন্যতম সুনামধন্য একটি বিশ্ববিদ্যালয় ভর্তির বিজ্ঞপ্তি দেখে অনলাইনে আবেদন করেছিল। আবেদন করার সময় মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীর জন্য থাকা স্কলারশিপের অপশনটি পূরণ করেছিল সে। প্রয়োজনীয় কাগজপত্র, ফলাফল, আয়ের সনদ সবকিছুই জমা দেওয়ার পর শুরু হয়েছিল দীর্ঘ অপেক্ষা। কয়েক সপ্তাহ পর এক সকালে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট স্কলারশিপদের চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়। পাশাপাশি গুঞ্জনের দেওয়া ইমেল, মোবাইল নম্বর একটি বার্তা আসে, কংগ্রেচুলেশন, ইউ হ্যাভ বিন সিলেক্ট ফর দি মেরিট স্কলারশিপ, ইউর অ্যাডমিশন হ্যাজ বিন কনফার্ম। মেইলটা পড়ে কয়েক মুহূর্তই যেন নিঃশ্বাস নিতে ভুলে গিয়েছিল গুঞ্জন। চোখের কোণে চিকচিক করে উঠেছিল আনন্দ অশ্রু। সঙ্গে সঙ্গে সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহর দরবারে হাজার শুকরিয়া আদায় করেছিল। এতদিনের পরিশ্রম, অগণিত দোয়া আর নির্ঘুম রাত সবকিছুই যেন সার্থক হয়ে গেল সেই একটিমাত্র সংবাদে। এরপর ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করে অবশেষে স্বপ্নের শহর ঢাকা পা রেখে গুঞ্জন আজ একদিন হলো সে হোস্টেলে উঠছে। নতুন শহর, নতুন পরিবেশ, নতুন জীবন, সবকিছু যেন একেবারে অচেনা। তবুও বুকের ভিতরে অন্যরকম এক প্রশান্তি। কারণ এই শহরেই সে নিজের স্বপ্ন গড়বে, নিজের পরিচয় তৈরি করবে। গুঞ্জনের রুমমেট সাজিয়া, প্রাণবন্ত, হাসি খুশি আর ভীষণ আন্তরিক একটি মেয়ে। মাত্র কয়েকদিন এমনভাবে গুঞ্জনের সঙ্গে মিশে গেছে যেন বহু বছরের চেনা জানা। নতুন জায়গায় এসে যেখানে গুঞ্জনের একটি অস্থির হওয়ার কথা ছিল, সেখানে সাজিয়ার সহজ সরল ব্যবহার সব অস্থিরতা অনেকটাই দূর হয়ে গেছে। সকালের রোদে জানালার ফাঁক গেলে ছোট্ট হোস্টেল রুমটা ছড়িয়ে পড়েছে। আয়নার সামনে দাঁড়িয়ে মাথার হিজাব বেঁধে নিচ্ছিল গুঞ্জন। সাদা নীল সুতার সালোয়ার কামিজ, পিঠ ভরা পরিপাটি করে বাঁধা বেনি, কাঁধে একটি কালো ব্যাগ। মুখে কোনো বাড়তি সাজ নেই, তবুও তার সরল সৌন্দর্য যেন আলাদা করে চোখে পড়ে। তবে গুঞ্জনের চোখে মুখে চিন্তার ছাপ স্পষ্ট। বিছানায় বসে জুতোর ফিতা বাঁধতে বাঁধতে সাজিয়ে মুচকি হেসে বলল, এই যে ম্যাডাম, এত টেনশন করছিস কেন? গুঞ্জন হালকা হেসে বলল, কেমন যেন লাগছে।
ছোটবেলা থেকে যে বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন দেখেছি, আজ সেখানে প্রথম ক্লাস করতে যাচ্ছি। উত্তেজনা হচ্ছে, আবার একটু ভয়ও লাগছে। সাজিয়ে উঠে এসে গুঞ্জনের কাঁধে আলতো চাপড় দিয়ে বলল, ডোন্ট ওরি, সব ঠিক হয়ে যাবে। চল এবার যাই। গুঞ্জন জানালার বাইরে একবার তাকালো, তারপর মনে মনে বলল, আলহামদুলিল্লাহ, তুমি আমার স্বপ্নের প্রথম দরজাটা খুলে দিয়েছ আল্লাহ। এখন বাকি পথটুকু সহজ করে দিও। একটা গভীর শ্বাস নিয়ে কাঁধে ব্যাগটা ঝুলিয়ে নিল সে। তারপর সাজিয়ার সঙ্গে হোস্টেল রুমের দরজা খুলে বেরিয়ে পড়ল স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে নিজের জীবনের এক নতুন অধ্যায় শুরু করতে। চলবে একটি ছোট ঘোষণা। গল্পের বাস্তবতা ও সময়ের ধারাবাহিকতা বজায় রাখার জন্য নায়িকার বয়স 1 বছর বাড়িয়ে দেওয়া হয়েছে। আশা করি বিষয়টি সবাই ইতিবাচকভাবে নেবেন। গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের প্রতিটি মন্তব্য, ভালোবাসা আর উৎসাহস আমার লেখার সবচেয়ে বড় অনুপ্রেরণা। কোথাও কোনো ভুল চোখে পড়লে দয়া করে সুন্দরভাবে ধরিয়ে দিবেন। আমি এখনও শিখেছি, তাই গঠনমূলক পরামর্শ সবসময় সাদরে গ্রহণ করি। তবে অযথা বাজে মন্তব্য না করার জন্য আন্তরিক অনুরোধ রইল। আরও একটু অপেক্ষা করুন, বহু প্রতীক্ষায় সেই মুহূর্ত আসতে চলছে। খুব শীঘ্রই বিশ্ববিদ্যালয়ের একই ক্যাম্পাসের মুখোমুখি হবে প্রেম ও গুঞ্জন। তাদের প্রথম সাক্ষাৎ কিভাবে হবে জানতে চোখ রাখুন পরবর্তী পর্বে। ধন্যবাদ। ভালোবাসা রইল সবার জন্য। প্রেমের গুঞ্জন পর্ব 5। জান্নাত গুঞ্জন ধীরে ধীরে পা রাখে তার বহুদিনের স্বপ্নের ভার্সিটির বিশাল ক্যাম্পাসে। মুহূর্তের বুকের ভিতরটা অদ্ভুত এক অনুভূতি ভরে ওঠে। এতদিন যে জায়গাটা শুধু কল্পনায় দেখেছে, আজ সে সত্যি সেই ক্যাম্পাসে দাঁড়িয়ে। চারপাশে চোখ বুলিয়ে দেখতে থাকে সে। কোথাও বড় বড় গাছের ছায়া, কয়েকজন শিক্ষার্থী গোল হয়ে বসে আড্ডা দিচ্ছে, কেউ প্রাণ খুলে হাসছে। একটু দূরে বেঞ্চে বসে কয়েকজন ল্যাপটপ খুলে গ্রুপ প্রজেক্ট নিয়ে আলোচনা করছে। কেউ লাইব্রেরির দিকে দ্রুত হাঁটছে, কারো হাতে মোটা মোটা বই। পুরো ক্যাম্পাস যেন এক ব্যস্ত অথচ প্রাণবন্ত পৃথিবী। প্রশস্ত হাঁটার রাস্তায় দুই পাশে সারি সারি গাছ, মাঝে মধ্যে রঙিন ফুলের বাগান। বাতাসে ভেসে আসছে তরুণ তরুণীদের হাসির শব্দ। দূরে বিশ্ববিদ্যালয়ের বিশাল একাডেমির ভবন মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। পাশের ক্যাফেটেরিয়ার সামনে ছোট ভিড়, কেউ নাস্তা করছে, কেউ বন্ধুদের জন্য অপেক্ষা করছে। সব কিছু গুঞ্জনের কাছে নতুন, বিস্ময়কর। ভরা চোখে চারপাশে দেখছে সে। মনে হচ্ছে যেন এক নতুন জীবনের দরজা তার সামনে খুলে গেছে। কিন্তু কিছুক্ষণ পরেই গুঞ্জন একটা বিষয় খেয়াল করলো। যেদিকেই সে হাঁটছে, অনেকের দৃষ্টি বারবার তার উপর এসে থেমে যাচ্ছে। কেউ পাশে কাটিয়ে যাওয়ার সময় একবার ঘুরে তাকাচ্ছে, কেউ আবার নিজেদের মধ্যে ফিসফিস করে কি যেন বলছে। কয়েকজন মেয়ে অবাক চোখে তার দিকে তাকিয়ে হাসছে, আবার কেউ কৌতূহলী দৃষ্টিতে তাকে পর্যবেক্ষণ করতে লাগলো। প্রথমে গুঞ্জন বুঝতে পারল না ব্যাপারটা কি। নিজের পোশাকের দিকে একবার তাকালো সে। তার পরানো ছিল হালকা সাদা নীল রঙের সুতির ঢিলেঢালা সালোয়ার কামিজ, সাদা ওড়না সুন্দরভাবে গুছিয়ে নেওয়া, মাথায় পরিপাটি করে পরা সাদা হিজাব। মুখে কোনো সাজগোজ নেই, শুধু চোখ মুখে এক ধরনের শান্ত স্নিগ্ধ সরলতা। আর চারপাশে থাকা অধিকাংশ শিক্ষার্থীর পোশাক ছিল আধুনিক। কেউ জিন্স আর টপ, কেউ ওয়েস্টার্ন পোশাক, কেউ টি শার্ট আর জ্যাকেট পরে এসেছে। ছেলেদের বেশিরভাগ পরানো ছিল স্টাইলিশ পোশাক। নিজেকে হঠাৎ যেন একটু আলাদা মনে হতে লাগলো গুঞ্জনের। অজান্তেই তার আঙ্গুলগুলো ব্যাগের
স্টেপ শক্ত করে চেপে ধরল। বুকের ভিতরটা কেমন ধুকপুক করতে লাগলো, তবুও সে নিজেকে সামলে নিল। বাবা সবসময় বলতেন, মানুষের পরিচয় তার পোশাক নয়, তার চরিত্রে আর শিক্ষায়। বাবার সেই কথাটা মনে করে গুঞ্জন গভীর একটা শ্বাস নিল। কারো দৃষ্টি গুরুত্ব না দিয়ে মাথা উঁচু করে নিজের ভবনের দিকে হাঁটতে শুরু করলো। সে এখানে কারো মন জয় করতে নয়, নিজের স্বপ্ন পূরণ করতে এসেছে। কয়েক কদম এগাতেই পিছন থেকে কয়েকজন সিনিয়র ডাকে ভেসে এলো, এই যে হিজাব ওয়ালি, একটু এদিকে আসো তো। গুঞ্জন আর সাজিয়ে একে অপরের দিকে তাকিয়ে তারপর ধীরে ধীরে তাদের দিকে ফিরে তাকালো। 4-5 ছেলে মেয়ে দাঁড়িয়ে আছে, সবার মুখে কৌতূহলী হাসি, তবে সেই হাসিতে বিদ্রূপের ছাপ স্পষ্ট। একজন ছেলে গুঞ্জনের দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে বলল, তুমি কি সত্যি এই ইউনিভার্সিটির স্টুডেন্ট, নাকি ভুল করে গ্রামের কোনো স্কুল থেকে চলে এসেছো? আর একজন হেসে বলল, এই পোশাক পরে কেউ এখনো ক্যাম্পাসে আসে নাকি? মনে হচ্ছে 10 বছর আগের ফ্যাশন। একজন মেয়ে মাথা থেকে পা পর্যন্ত গুঞ্জনকে দেখে তাচ্ছিল্য সুরে বলল, ওড়নাটা আরেকটু বড় নিলে ভালো হতো, পুরো দাদির মতো লাগছে। কথা শেষ হতেই সবাই হো হো করে হেসে উঠল। গুঞ্জন একবার নিজের সাদামাটা সালোয়ার কামিজ আর পরিপাটি করে জড়ানো ওড়নার দিকে তাকালো, তারপর শান্ত অথচ দৃষ্টি কণ্ঠে বলল, আমার পোশাক নিয়ে আপনাদের এত মাথা ব্যথা কেন? আমি কি পরব সেটা আমার ব্যক্তিগত বিষয়। এক মুহূর্তেই থেমে সবার চোখে চোখ রেখে আবার বলল যে, পোশাক আমার শালীনতা, আত্মসম্মান আর ব্যক্তিত্বকে রক্ষা করে। সেই পোশাক পরতে আমি গর্ববোধ করি। আধুনিক হওয়া মানেই শরীর দেখানো নয়, আধুনিক হওয়া মানেই মানুষের চিন্তা চেতনা আর ব্যবহারের ভদ্রতা থাকা। গুঞ্জনের আবার বলল, মানুষকে তার পোশাক দিয়ে নয়, তার চরিত্র, শিক্ষা আর ব্যবহার দিয়ে বিচার করতে শিখুন। তাহলে হয়তো সত্যিকার শিক্ষিত হওয়া মানেটা বুঝতে পারবেন। কথাগুলো বলে গুঞ্জন মাথা উঁচু করে সেখান থেকে চলে গেল। আর তার দৃষ্টি কণ্ঠের সামনে কয়েক মুহূর্তের জন্য সবাই নির্ভীক হয়ে দাঁড়িয়ে তাকিয়ে থাকলো গুঞ্জনের যাওয়ার দিকে। সাজিয়া গুঞ্জনকে হেসে বলল, ওঠে সবাইকে এভাবে জবাব দেওয়ার সাহস খুব কমই মানুষের থাকে গুঞ্জন। সত্যি বলতে তোর কথাগুলো আমার হৃদয়ে লেগেছে। আয় বোন, তুই আমার বুকে আয়। সাজিয়ার এমন কথায় গুঞ্জন মুচকি হেসে দেয়। গুঞ্জন আর সাজিয়া একসাথে ক্লাসরুমে ঢোকে। কিছুক্ষণের মধ্যেই স্যার ক্লাসে ঢোকেনি। মুচকি হেসে সবার উদ্দেশ্যে বললেন, তোমাদের জন্য একটা সুখবর আছে। আগামী সপ্তাহে আমাদের বিভাগে বার্ষিক মেধা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এই প্রতিযোগিতায় যে প্রথম স্থান অর্জন করবে তার জন্য থাকবে 10,000 টাকা নগদ পুরস্কার, সম্মাননা ক্রেস্ট এবং বেস্ট পারফরমেন্সের সার্টিফিকেট। কথাটা শুনেই পুরো ক্লাস গুঞ্জন শুরু হয়ে গেল। গুঞ্জনের চোখে দুটি হঠাৎ জ্বলে উঠল। টাকার লোভ নয়, বরং নিজের যোগ্যতা প্রমাণ করার এক অদম্য ইচ্ছে তার ভিতরে কাজ করতে লাগলো। সে মনে মনে সিদ্ধান্ত নিয়েই ফেলল, এই প্রতিযোগিতায় সে অংশ নেবেন। সে সাজিয়ার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, চল স্যারের কাছে যাই, আমি আমার নামটা নিবন্ধন করতে চাই। সাজি অবাক হয়ে বলল, তুই সত্যি অংশ নিবি? গুঞ্জন দৃষ্টিকণ্ঠে উত্তর দিয়ে দিল, পরাজয় পরে দেখা যাবে। চেষ্টা না করে পিছিয়ে আসার মানুষ আমি নই। দুইজনের স্যারের কাছে গিয়ে গুঞ্জনের নাম নিবন্ধন করে দিল। স্যারও তার আত্মবিশ্বাস দেখে প্রশংসা করলেন এবং মনোযোগ দিয়ে প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিলেন। অবশেষে অপেক্ষার প্রহর শেষ হলো। এসে গেল সেই বহুল প্রতীক্ষিত প্রতিযোগিতার দিন সকাল থেকেই পুরো বিশ্ববিদ্যালয় যেন উৎসবের রূপ নেমেছে।
অডিটোরিয়ামের সামনে শিক্ষার্থীদের ভিড়, চারদিকে ব্যানার, মাইকে ঘোষণার শব্দ, আর সবার চোখে মুখে উত্তেজনার ছাপ। গুঞ্জন শান্ত মুখে সাজিয়ে পাশে দাঁড়িয়ে আছে, তার চোখে কোনো ভয় নেই, আছে শুধু আত্মবিশ্বাস। অন্যদিকে ক্যাম্পাসের সবচেয়ে মেধাবী ও টানা 3 বছরের চ্যাম্পিয়ন প্রেম চৌধুরী আত্মবিশ্বাসী ভঙ্গিতে অডিটোরিয়ামে প্রবেশ করতেই চারদিকে করতালির ঝড় ওঠে। দেখে প্রেম ভাইয়া এসে পড়েছেন, এবারও উনি জিতবেন, প্রেমকে হারানো অসম্ভব। এসব কথা শুনে গুঞ্জনের মুখে কোনোই পরিবর্তন দেখা গেল না। সে শুধু মুচকি হেসে নিজের ফাইলটা আরও শক্ত করে ধরল। মঞ্চে উঠে চঞ্চলকর ঘোষণা দিলেন, এবারের চূড়ান্ত পর্বে মুখোমুখি হতে চলেছেন আমাদের বিশ্ববিদ্যালয়ের 3 বারের চ্যাম্পিয়ন প্রেম চৌধুরী এবং নতুন প্রতিযোগী গুঞ্জন ইসলাম। ঘোষণা শেষ হতেই পুরো হলরুম করতালিতে কেঁপে উঠল। প্রেম প্রথমবারের মতো গুঞ্জনের দিকে তাকালো। সাদামাটা পোশাক, মাথায় পরিপাটি করে ওড়না, চোখে অদ্ভুত এক আত্মবিশ্বাস। তাকে দেখে প্রেমের ঠোঁটের কোণে হালকা তাচ্ছিল্যর হাসি ফুটে উঠল। মনে মনে বলল, এই মেয়েটা আমার প্রতিদ্বন্দ্বী, 5 মিনিটেই টিকতে পারবে না ও আমার সামনে। অন্যদিকে গুঞ্জন একবারও প্রেমের দিকে তাকিয়ে সময় নষ্ট করল না। তার সমস্ত মনোযোগ ছিল প্রতিযোগিতায়। প্রথম রাউন্ডে শুরু হলো। একটার পর একটা কঠিন প্রশ্ন যুক্ত বিশ্লেষণ, দুইজনের অসাধারণ উত্তর দিল। দর্শক মুগ্ধ হয়ে দেখছিল। দ্বিতীয় রাউন্ডে গুঞ্জনের যুক্তির গভীরতা দেখে বিচক্ষণের মুখে প্রশংসার হাসি ফুটে উঠল। প্রেম প্রথমবারের মতো বুঝতে পারল প্রতিপক্ষের সেই যতটা সহজ ভেবেছিল সে তার চেয়ে অনেক বেশি শক্তিশালী। শেষ রাউন্ডে একটি জটিল বিষয় নিয়ে তাৎক্ষণিক বক্তব্য দিতে বলা হলো। প্রেম সুন্দরভাবে বললেও গুঞ্জনের বক্তব্য ছিল তথ্য সমৃদ্ধ ও সাবলীল এবং হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। তার প্রতিটি যুক্তিতে ছিল আত্মবিশ্বাস, ভদ্রতা আর অসাধারণ বিশ্লেষণ। বক্তব্য শেষে হাতে পুরো অডিটোরিয়াম দাঁড়িয়ে করতালি দিতে শুরু করলো। কয়েক মিনিট পর বিচারকদের সিদ্ধান্ত ঘোষণা করা হলো। এবারের বিশ্ববিদ্যালয়ের প্রতিযোগিতার প্রথম স্থান অর্জন করেছে গুঞ্জন ইসলাম সাজিয়া। খুশিতে লাফিয়ে উঠল, আর বাকি সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। গুঞ্জনের চোখে ভিজে উঠল আনন্দে। সে মঞ্চে উঠে সম্মাননা স্মারক ও 10,000 টাকার পুরস্কার গ্রহণ করল। অন্যদিকে প্রেম স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার হাতে থাকা ট্রফিটা এবার আর উঠল না। টানা 3 বছর অপরাজিত রেকর্ড আজ ভেঙে গেছে, তাও এক গ্রামের সাধারণ মেয়ের কাছে। চারদিকে সবাই গুঞ্জনের প্রশংসা করছে। কেউ বলছে মেয়েটা সত্যি অসাধারণ, কেউ বলছে আজ প্রেমের এত বছরের রেকর্ড ভেঙে দিল। প্রেম মুঠো করে হাত চেপে ধরল, চেয়াল শক্ত হয়ে গেল, চোখ জ্বলে উঠল প্রতিশোধের আগুন। সে দূর থেকে গুঞ্জনের দিকে তাকিয়ে মনে মনে বলল, আজ তুমি আমার কাছ থেকে শুধু একটা ট্রফি কেড়ে নাওনি, আমার 3 বছরের সম্মানও কেড়ে নিয়েছ। এই অপমান আমি কখনো ভুলব না গুঞ্জন। আজ থেকে তুমি শুধু আমার প্রতিদ্বন্দ্বী নও, তুমি আমার সবচেয়ে বড় শত্রু। গুঞ্জন তখন জানত না তার এই একটি জয় ভবিষ্যতে তার জীবনের সবচেয়ে বড় ঝড়ের সূচনা করবে। গল্প প্রেমের গুঞ্জন, পর্ব 4 থেকে 5।